আমার সন্তান ছাড়া আমার কেউ নাই, আল্লাহ গো। 1 মাস আগে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রত্না। এরপর থেকে রত্নার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রত্নার বয়স 18 বছর। রত্নাকে ফিরে পেতে পাগল প্রায় তার মা। মেয়ের সন্ধানে হন্যে হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আমার একটা মাত্র সন্তান, বাবা নাই, এতিম বাচ্চা। আঠারো বছর থেকে আমার সন্তানকে নিয়ে আমি আছি আমার বাবার বাড়িতে। আমি কাম কাজ করে আমার সন্তানটাকে লেখাপড়া করাই, মানুষের কাছে সাহায্য উঠাই, আমার মেয়েকে কলেজে ভর্তি করি। অক্টোবরের 22 তারিখ কলেজে গেছে, রেজিস্ট্রেশন করবে, আমার মেয়ে ইন্টারে পরীক্ষা দিবে। ওই দিন আমার মেয়ে গেছে কলেজের উদ্দেশ্যে, আমার মেয়ে আর বাড়ি ফিরে নাই। ওই বাড়ির লোকজন বলতেছে 2 দিন আগে এই মেয়েকে বর্ডার পার করে দিছি, বাজার করে দিছি। প্রতিবেশী ও স্বজনদের সূত্র থেকে জানা যায়, অনলাইনে রত্নার সাথে এক নারী পাচারকারী চক্রের পরিচয় হয়। চক্রটির সদস্যরা রত্নাকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখায়। তাদের ধারণা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের এই শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে ভারতে পাচার করে দিয়েছে পাচারকারী চক্রের সদস্যরা। ভারতে পাচার করা দেওয়া হয়েছে। তার মার এখন পাগলের মতো অবস্থা। তার মা সবসময় কান্নাকাটি করে। রত্না নিখোঁজ হওয়ার পর একটি মামলা দায়ের করেছেন তার মা। রত্নার মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে সিলেট থেকে একজন পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির জবাববন্দিতে জানা যায়, বৈধ পাসপোর্ট ও ভিসা ব্যবহার করেই পাচারকারী চক্র তাকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে নিয়ে গেছে। প্রশাসনের কাছে গেছি, যাওয়ার পরে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে আমার মেয়ের মোবাইলের লোকেশন পাইছে সিলেট। তারপর ভালো করে তদন্ত করে ওই আমার মেয়ের সিমে 2টা নাম্বার পায় সিলেটের। তারপর প্রশাসন ওই সিলেট যায়, গোয়েন্দাঘাট থানা, ওই আসামির বাড়িতে যায়, আমার মেয়ের কলেজের ব্যাগ, সার্টিফিকেট, কাগজপাতি সম্পূর্ণ উদ্ধার করে। আমার মেয়েকে ওই বাড়ি থেকে পায় নাই। তারপর ওই বাড়ি থেকে একজন আসামিকে ধরে আনা হয়েছে, ঠাকুরগাঁয় নিয়ে আসছে প্রশাসন। সেই থেকে রত্নার নিরুপায় মা সন্তানের ছবি হাতে নিয়ে বর্তমানে প্রশাসন সহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। তার একটাই চাওয়া, তার বুকের ধন তার বুকে ফিরে আসুক। রাষ্ট্রপতি, সরকার, দেশবাসীর কাছে বিচার চাই। উনারা নিজে স্বীকারোক্তি দিচ্ছে আমার মেয়েকে পাচার করে দিছে। আমার মেয়ে উদ্ধার না হওয়া পর্যন্ত আমি প্রশাসন, রাষ্ট্রীয়ভাবে সবার কাছে সাহায্য প্রার্থী। আমার মেয়ে যতক্ষণ উদ্ধার না হবে, কোনো কর্মী জানে এই আসামির জামিন এবং যারা জড়িত আছে তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয়। আমার মেয়েটাকে সাহায্য করেন, এতিম বাচ্চা, আমার মাটাকে আমার কাছে ফিরায় দেন, এই বুকে ফিরায় দেন, অসহায় মার বুকে। আমার মেয়ে তো জানি না কোন ফাঁদে পড়ে, কিভাবে কে আমার মেয়েকে আমার বুক থেকে ছিনায় নিল। একসময় যে বাড়িতে হাসি খুশি রত্নার উপস্থিতিতে সরগরম ছিল, সেই বাড়িকে এখন গ্রাস করেছে ভূতের বাড়ির নিস্তব্ধতা। সারাক্ষণ থেকে থেকে ভেসে আসে মেয়ে হারানো মায়ের বুক ভাঙা কান্নার মাতম। আমার সন্তান ছাড়া আমার কেউ নাই, আল্লাহ গো। আদরের মেয়েকে হারানো এই অসহায় মা ভাবছেন, যেহেতু বৈধ পাসপোর্ট ও ভিসা ব্যবহার করেই পাচারকারী চক্র রত্নাকে ভারতে নিয়ে গেছে, তাহলে প্রশাসন আন্তরিকভাবে স্বয়ংক্রিয় ও সচেষ্ট হলে অবশ্যই রত্নাকে খুঁজে পাওয়া সম্ভব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।